জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান সাম্প্রতিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। মানুষকে বন্দিশালায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের যথাযথ মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। একটা বড় ঘটনা ঘটেছিল 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নেতৃত্বে অশ্বারোহী বাহিনীর অগ্রবর্তী মাত্র 17 জন তারা এসে এই বাংলায় নদিয়াতে যখন প্রবেশ করলো লক্ষণ সেনের প্রাসাদে, সে তখন মধ্যাহ্ন ভোজ করছিল। খাবারের প্লেটগুলো রেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় 1203 খ্রিস্টাব্দে। তার 821 বছর পরে ঠিক একই কায়দায় মধ্যাহ্ন ভোজ, বিপুল পরিমাণ মাছ, মাংস, পোলাও, কোরমা রান্না করা রেখে আরেক লক্ষণ সেন ঠিক একইভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। তিনি তার বক্তব্যে বলেন, অনেকে আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুর্বল ছিল, কারণ সেই সময় কর্মরত অধিকাংশ সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের প্রভাবাধীন ছিলেন। এছাড়াও তিনি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, প্রফেসর ডক্টর শাহ হোসাইন আহমেদ মেহেদি, প্রফেসর ডক্টর মোহাম্মদ সেতাউর রহমান সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক ফোরামের সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সেমিনারে বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।